আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আজকে রান্না করব আলু ভাজি। আর আজকের এই আলু ভাজিটা আমি গাজর মিক্স করে ভাজি করব। আলু গাজরের এই মিক্স ভাজিটা খেতে অসম্ভব রকমের টেস্টি হয়। ভাজিটি খুবই সিম্পল হলেও এটা খেতে খুবই ভালো লাগে। আর এই ভাজিটি রুটি, পরোটা কিংবা সাদা ভাত সব কিছুর সাথেই পরিবেশন করা যায়। ভাজির জন্য প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। আর ভাজিতে আমি একটু তেলের পরিমাণটা বেশি দিই। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরা। জিরাটা ফোড়ন দিয়ে ভাজি করলে ফ্লেভারটা খুবই ভালো আসে। আর দিয়ে দেব পরিমাণ মতো করে রসুন কুচি। আর দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি ছোট সাইজের 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন এই পেঁয়াজ রসুন আমি একটু ভেজে নেব। খুব বেশি কড়া করব না, হালকা লাল করে ভেজে নেব। দিয়ে দেব একটা তেজপাতা। ভাজিতে তেজপাতা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে। সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে অল্প আঁচে, যেন পুড়ে না যায়। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু। আমি এখানে বড় সাইজের 2টা আলু কেটে নিয়েছি চিকন চিকন করে। আলু ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব গাজর কুচি। বড় সাইজের একটা গাজর কুচি করে নিয়েছি। আলু এবং গাজর একই সাইজ করে কেটেছি। কাঁচামরিচের ফালি দিয়ে দেব কিছু। কাঁচামরিচটা স্বাদ অনুযায়ী দিতে হবে। এবার সুন্দর করে নেড়েচেড়ে আলু গাজর একসাথে মিলিয়ে নেব। চুলার আঁচ মিডিয়ামে রেখে ভেজে নেব। আর আজকের আলু গাজরটা আমি একটু ঝরঝরে করে ভাজি করব। ঝরঝরে করে আলু গাজর ভাজি করলে খেতে খুবই ভালো লাগবে। মিডিয়াম আঁচে ভেজে নেব। আর বারে বারে একটু নেড়ে দিতে হবে যেন সব দিকটাই সমানভাবে সেদ্ধ হয়ে যায়। আলু গাজর থেকে যে পানিটা বের হবে এই পানিটা টানিয়ে নিতে হবে। আর এই পানিতেই কিন্তু আলু গাজর সেদ্ধ হয়ে যাবে সুন্দর মতো। 3-4 মিনিট ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব গোলমরিচের গুঁড়া। 1/4 চা চামচের মতো নিয়েছি গোলমরিচের গুঁড়া। সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দেব, জাস্ট কালারের জন্য, হালকা একটু সোনালি রং আসবে। হলুদের গুঁড়া না দিয়েও এখানে ভেজে নেওয়া যাবে। সুন্দর করে নেড়েচেড়ে মিলিয়ে নেব। গোলমরিচের গুঁড়া দিলে ভাজিতে খুবই সুন্দর ফ্লেভার আসবে আর ভাজির স্বাদটাও কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। লবণ কিন্তু আমি এখনও অ্যাড করিনি, লবণটা পরে দেব। চুলার আঁচ কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। শুরু থেকে শেষ পর্যন্ত আমি মিডিয়াম আঁচে এটা ভেজে নিচ্ছি। আলু গাজর প্রায় ভাজা হয়ে এসেছে। আমি কিন্তু এখনও লবণ দিইনি। আগে থেকেই লবণ দিলে আলুতে অনেক পানি বের হয় আর আলুটা নরম হয়ে যায়, যার কারণে আমি লবণটা পরে দিচ্ছি। এখন পরিমাণ মতো করে লবণ দিয়ে দেব। লবণ দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে মিলিয়ে নেব। আমি সুন্দর করে নেড়েচেড়ে আলু গাজর ভেজে নিয়েছি। আলু গাজরটা দেখেই হয়তো বুঝতে পারছেন কতটা ঝরঝরে হয়েছে আর এটা সুন্দর মতো সেদ্ধও হয়ে গিয়েছে। আর এটা কিন্তু আমি লাল পোড়া পোড়া করিনি, জাস্ট সুন্দর করে ভেজে নিয়েছি। আলু গাজরের মিক্সড ভাজি রান্না হয়ে গিয়েছে। এখন এটা নামিয়ে পরিবেশন করব। আলু গাজরের এই মিক্সড ভাজিটা রুটি, পরোটা কিংবা সাদা ভাত সব কিছুর সাথে দারুণ লাগে খেতে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।